আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আল্লাহর কাছে অশেষ রহমত এবং শুকরিয়া আদায় করছি যে আমরা এই কোভিড-19 মহামারীর মধ্যেও আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের অনলাইন ক্লাস সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমি মোহাম্মদ আজিম হোসেন, সহকারী শিক্ষক, মামদুমুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে তোমাদের সাথে এখন অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, অধ্যায় 7 সরল সমীকরণ, এই অধ্যায়টি আমরা করেছিলাম। সরল সমীকরণ অধ্যায়ে তোমাদের কিছু এসডব্লিউ ছিল, সেটা হচ্ছে পক্ষান্তর বিধি কাকে বলে, বর্জন বিধি কাকে বলে, গুণের বর্জন বিধি কাকে বলে, আর গুণন বিধি কাকে বলে, প্রতিসাম্য বিধি কাকে বলে, এই সংজ্ঞাগুলো মুখস্থ করার জন্য এবং এসডব্লিউ করার জন্য পাশাপাশি ছিল অনুশীলনী 7.1-এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম এবং এসডব্লিউ ছিল। আশা করি তোমরা অঙ্কগুলো করেছো। তো আজকে তোমাদেরকে এই অধ্যায়ের শেষের যতটুকু অঙ্ক আজকে করা যায় ততটুকু অঙ্ক আজকে তোমাদের জন্য সম্পূর্ণ করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। যেহেতু 8 পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল, আমরা 9 থেকে শুরু করব আজকে। 9 দাগটা উঠালাম। 9 অঙ্কটি করার জন্য প্রক্রিয়াটি একেবারে সহজ, অর্থাৎ যে যে অংশে x রয়েছে সেই অংশগুলোকে এক পাশে নিয়ে আসব এবং সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাব। আমাকে যেহেতু বলা হয়েছে সমাধান করো, অর্থাৎ আমাকে বলা হচ্ছে অজানা চলক x y যদি থাকে সেক্ষেত্রে এই চলকগুলোর মান বের করার জন্য। তাহলে x গুলোকে সব এক পাশে নিয়ে আসি আমি। x/3, x/2 ডান পাশে রয়েছে এবং সেটি প্লাস রয়েছে, যদি বাম পাশে নিয়ে আসি আমি তাহলে সেটি মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যদি সংখ্যাকে বা কোন একটি অংশকে বাম পক্ষ থেকে ডান পক্ষ, ডান পক্ষ থেকে বাম পক্ষে আনা হয়, তাহলে মনে রাখতে হবে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসাইতে হবে। যদি আমি বলি আমার এখানে প্লাস রয়েছে x/2, ডান পক্ষে বাম পক্ষে নেওয়ার সাথে সাথে আমার হয়ে গেছে মাইনাসের x/2, ক্লিয়ার? আর যদি আমার মাইনাস থাকতো তাহলে বাম পাশে এসে প্লাস হয়ে যেত। যদি আমার গুণ থাকতো আমার বাম পাশে এসে ভাগ হয়ে যেত। আর যদি আমার ভাগ থাকতো বাম পাশে এসে আমার গুণ হয়ে যেত। আশা করি যে সম্পর্কগুলো আলোচনা করলাম সেই সম্পর্কগুলো আমরা এই অঙ্কের মধ্যেই পেয়ে যাব। তাহলে এখানে একটি সাইড নোট আসবে, সেটা হচ্ছে আমরা যেহেতু স্থান বিনিময় করলাম অর্থাৎ এখানে পক্ষান্তর করলাম, এর জন্য সাইড নোট আসবে পক্ষান্তর করে। তাহলে এখানে আমি অনায়াসে লসাগু করতে পারি। লসাগু মান হচ্ছে 6। 6 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে আমার রেজাল্ট আসবে 2। 2 কে যদি আমি x দ্বারা গুণ করি তাহলে আসবে আমার 2x মাইনাস 6 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে আমার 3। 3 কে যদি x দ্বারা গুণ করি তাহলে আসবে আমার 3x সমান সমান এখানে বিয়োগ করলে থাকছে 2। 6টাকে এই পাশে নিয়ে যাব, অর্থাৎ 6টা আমার বাম পাশে আসে, আমি ডান পাশে নিয়ে যাব। যদি ডান পাশে নিয়ে যাই তাহলে আমার ভাগ রয়েছে, ডান পাশে এসে গুণ হয়ে যাবে। অথবা আমরা আর গুণন পদ্ধতির সূত্রটি করেছিলাম, পূর্ণ সংখ্যা নিচে 1 থাকে, 1 এর সাথে এই অংশ গুণ, 6 এর সাথে এই অংশের গুণ। তাহলে দুইটা x থেকে যদি একটা x বিয়োগ করি, আমি দুইটা x থেকে যদি তিনটা x বিয়োগ করি তাহলে থাকে মাইনাসের x সমান সমান 6 × 12। সাইড নোট আমি লিখতে পারি আর গুণন করে, আর গুণন করে উভয় পক্ষকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে সাইড নোট দিব উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ
করে। আমি যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমার x এর মান বের হয়ে গিয়েছে, অর্থাৎ নির্ণয় সমাধান x -12। এ পর্যন্ত শিক্ষার্থীরা। তাহলে অঙ্কটিকে আমি তোমাদের বোঝার স্বার্থে আরেকবার একটু রিভাইজ দিব। কি ধরনের রিভাইজ দিব? আমার এখানে রয়েছে x/3 বাম পক্ষে এবং ডান পক্ষে রয়েছে x/2। ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে গেলে আমি পাই x/3 - x/2 = 7। 5 রয়েছে প্লাসের, 5 যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে আমার মাইনাসের হয়ে যাবে, এবং সাইড নোট পক্ষান্তর করে। এখন বাম পক্ষে আমি লসাগু করলাম, লসাগু আসলো 6। আরেকটি কথা তোমাদের বলে দিই, লসাগু করার ক্ষেত্রে যদি দুইটি উপাদানই বা দুইটি হরই আমার মৌলিক সংখ্যা থাকে তাহলে সংখ্যা দুটি গুণ করে দিলে আমরা লসাগু পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আসি 6 যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে থাকে 2 কে x দ্বারা গুণ করলে 2x মাইনাস, এখানে আমার 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকবে আমার 3 কে যদি আমার x দ্বারা গুণ করি তাহলে আমার 3x মাইনাসের 3x। পরের লাইনে এসে আমি বিয়োগ করলাম প্লাসের 2x মাইনাসের 3x, বিয়োগ করলে থাকে মাইনাসের x সমান 12। 6 × 12, সাইড নোট রয়েছে আর গুণন করে। এখানে যেহেতু -x রয়েছে, উভয় পক্ষে আমি মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে x -12 বের হয়ে গিয়েছে এবং x এর মান একটি নির্দিষ্ট সংখ্যায় বের হয়েছে। আশা করি শিক্ষার্থীরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 10 নম্বর অঙ্কটি করি। নম্বর অঙ্কে আমাকে বলতেছে y/2 মাইনাস y/3 সমান সমান y/5 মাইনাস 1/6। তাহলে 9 নম্বর অঙ্কটি আমি কি করেছিলাম, যে অংশে আমার x ছিল সেই অংশটাকে আমি বাম পাশে নিয়ে আসছি। এই ক্ষেত্রে কি করব, যে অংশে আমার y আছে সেগুলোকে বাম পাশে নিয়ে আসবো। y/2 মাইনাস y/3 মাইনাস y/5 সমান সমান 1/6। আমি যেখানে গুণ করি, আগে তোমাদের বলেছিলাম যে যদি আমার লসাগু ক্ষেত্রে অথবা ভগ্নাংশের হরের যদি সকল উপাদানই মৌলিক সংখ্যা হয় তাহলে সবগুলো সংখ্যা একবারে গুণ করে দিলে আমার লসাগু বের হয়ে আসবে। তাহলে যদি আমি গুণ করি 3 × 5 = 15, 15 × 2 = 30, তাহলে লসাগু আমার চলে আসতেছে 30। 30 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 15y মাইনাস, 30 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 10, 10y মাইনাস 5 দ্বারা যদি 30 কে ভাগ করি তাহলে হচ্ছে 6, 6y সমান সমান মাইনাস 1/6। তাহলে এই অংশে আমার মাইনাসের 15y মাইনাসের 10 এবং মাইনাসের 6 মাইনাসের 16y/13 সমান সমান মাইনাস 1/6। বিয়োগ করলে উপরে হচ্ছে আমার মাইনাসের y/13 সমান সমান মাইনাসের 1/6। 15টা y থেকে যদি 16টা y বিয়োগ করা হয় তাহলে মাইনাসের y থেকে যায়। এখন যদি আমি খেয়াল করি এখানে একটা সাইন নোট আসবে পক্ষান্তর করে, এই অংশে রয়েছে মাইনাস, বাম পাশে মাইনাস ডান পাশে মাইনাস, আমি উভয় পক্ষ থেকে মাইনাস উঠাই দিতে পারি, অথবা আমি বলতে পারি উভয় পক্ষকে মাইনাস দ্বারা
গুণ করে, যেভাবেই বলি না কেন। তো গুণ যদি করি তাহলে আমি পাচ্ছি y/30 সমান সমান 1/6। আর গুণন যদি করি তাহলে 6y সমান সমান 30। সাইড নোট, আর গুণন করে, আর গুণন করে দিলাম। পরের লাইনে আশা করি অঙ্কটা শেষ হয়ে যাবে। 6 এর সাথে y সম্পর্ক হচ্ছে গুণ। 6 যদি আমার ডান পাশে চলে যায় তাহলে আমি পাবো y = 30/6, so y = 5। অতএব নির্ণয়ের সমাধান y = 5। সাইড নোট আসবে যে r গুণন করে, আর গুণন করে। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। একই নিয়মে পরবর্তী যতগুলো অঙ্ক আছে একেবারে 16 পর্যন্ত সেম ভাবে তোমরা করতে পারবে আশা করি। তারপরও আরেকটি ভগ্নাংশের অঙ্ক রয়েছে, 11 নম্বর অঙ্কটি, আমি সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অঙ্কগুলো কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার সময় তোমরা যদি ভিডিওটি ডাউনলোড করে নাও বা এই ক্লাসটিকে ডাউনলোড করে নাও, সেটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আমি যেটা মনে করি। কারণ একটি অঙ্ক তুমি নাও বুঝতে পারো, সেক্ষেত্রে তুমি যদি ভিডিওটি আবার পেছনে টেনে দেখতে যাও তাহলে তোমার বারবার যতবার দেখবে ততবার কিন্তু তোমাদের ইন্টারনেট বা এমবি খরচ হবে। তোমরা যদি একবারে ভিডিওটি ডাউনলোড করে নাও বা ক্লাসটিকে ডাউনলোড করে নাও, সো তোমরা অফলাইনেও থাকলেও ভিডিওটি প্লে করে দেখতে পারবে। এবং আরেকটি সুবিধা হচ্ছে, অঙ্কটি যখন তোমরা করবে সম্পূর্ণ অঙ্কটি শেষ হওয়ার পরে তোমরা করতে পারো, সম্পূর্ণ অঙ্কটি শেষ হলো তোমরা ভিডিওটি পুশ করে যেখানে শেষ হলো সেই অংশ থেকে তোমরা অঙ্কটিকে চেক দিয়ে আবার করতে পারবে, নো প্রবলেম। ওকে, তাহলে আমি আশা করি অঙ্কটি তোমরা খুব পরিষ্কার বা সুন্দরভাবে বুঝে গিয়েছো। তাহলে আমরা 11 নম্বর অঙ্কটিতে আবার যদি যাই, y/5 minus 2/7, 5/y/7 minus 4/5। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থীরা রুলস কিন্তু একটাই, আমি যেই পাশে y আছে আমার মানে অজানা চলক রয়েছে সেগুলোকে এক পাশে নিয়ে আসবো। y/5 আমার 5y/7 এটা কিন্তু রয়েছে আমার প্লাস, বাম পাশে আসার সাথে সাথে হয়ে যাবে মাইনাস, সমান সমান আমার এইটা রয়েছে মাইনাসের 4/5, আর এখানে 2/7 রয়েছে মাইনাসের, ডান পাশে গেলে হয়ে যাবে প্লাসের 2/7। তাহলে আমি দুই পাশে লসাগু করি তাহলে আমার আসতেছে 35 ভাগ করলে 7y, অর্থাৎ 35 কে যদি 5 দ্বারা ভাগ করি আমার আসতেছে 7, 7 কে y দ্বারা গুণ করলে 7y মাইনাস এর মাইনাস, 35 কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আসবে 5, 5 কে যদি 5y দ্বারা গুণ করি তাহলে 5 5 25y সমান সমান আমার এখানেও 35 যদি আসে লসাগু, তাহলে 35 কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 7, তাহলে 4 7 28, যেহেতু মাইনাস রয়েছে মাইনাসে 28, এখানে প্লাস রয়েছে প্লাস, এটা ভাগ করলে হচ্ছে 5, অর্থাৎ 35 কে 7 দ্বারা ভাগ করলে হবে 5, 5 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 10। উপরে আমি কি করতে পারি, যদি বিয়োগ করে দেই তাহলে আমার থাকতেছে মাইনাসে 18y, নিচে থাকতেছে 35 সমান সমান, এখানে যদি আমি 28 থেকে 10 বিয়োগ করি তাহলে মাইনাসে 18y/35। তাহলে এইখানে এসে আমি পক্ষান্তর করেছি,
পক্ষান্তর করে। আর এখানে এসে আমি উভয় পক্ষকে যদি মানে 35 দ্বারা গুণ করে দিই তাহলে আসবে আমার মাইনাসের 18y সমান সমান মাইনাসের 18, অর্থাৎ উভয় পক্ষকে 35, যেমন আমি যদি এখানে 35 দ্বারা গুণ করে দিই 35 35 কাটাকাটি চলে যায়, এইখানে যদি আমি 35 দ্বারা গুণ করে দিই 35 35 কাটাকাটি চলে যায়, সেক্ষেত্রে আমি কিন্তু অনায়াসে বলতে পারি যে উভয় পক্ষকে 35 দ্বারা বা 35 দ্বারা উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে। মাইনাসের 18 এই পাশে রয়েছে, তাহলে আমার যে মাইনাসের 18 পুরো অংশটা y এর সাথে গুণ সম্পর্ক রয়েছে। মাইনাসের 18 কে যদি আমি বাম পাশে ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু আমি পাবো ভাগ হয়ে যাবে, y এর সাথে যেহেতু গুণ রয়েছে ভাগ হয়ে যাবে। মাইনাসের 18 নিয়ে আসলাম, সুতরাং y ইকুয়াল টু 1। সমাধান y ইকুয়াল টু 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা পুরো অঙ্কটাকে যদি আবার একটু রিভাইজ দাও তাহলে কি পাবো আমরা, y বাই 5 প্লাসে প্লাস রইল 5y বাই 7 প্লাসে ডান পক্ষ থেকে বাম পক্ষে যাওয়ার সাথে মাইনাস হয়ে গেল, গুণ করলে 35, 35 কে 5 দ্বারা ভাগ করলে 7y মাইনাসের মাইনাস, 35 কে 7 দ্বারা ভাগ করলে হয় 5 into 5 25y সমান সমান এই পাশে একই অবস্থা, গুণ করলাম 35, আর 35 কে 5 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে আমার 7 কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4 7 28 মাইনাসের 28। কেন মাইনাসের 28? কারণ আমার সামনে মাইনাস রয়েছে, প্লাসের প্লাস। আমার এই অংশে রয়েছে 7/2, 7 দ্বারা যদি 35 কে ভাগ করি তাহলে বের হবে 5, 5 দুগুণা 10। 28 থেকে মাইনাসের 28 থেকে 10 যদি বাদ দেই মাইনাসের 18 থাকে। এখানে 7y মাইনাস 25y যদি বিয়োগ করি তাহলে মাইনাসের 18y থেকে যায়। উভয় পক্ষে 35 35 রয়েছে, আমি উভয় পক্ষকে 35 দ্বারা গুণ যদি করি তাহলে আমার 35 35 কাটা চলে যায়, কাটা গেলে থাকে আমার মাইনাসের 18y সমান সমান মাইনাসের 18। মাইনাসের 18 কে যদি আমি y এর সাথে কি রয়েছে গুণ সম্পর্ক রয়েছে, মাইনাসের 18 কে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে গেলে 1 থাকবে। আশা করি তোমরা অঙ্কটিকে বুঝতে পেরেছো। ঠিক এই নিয়মে তোমরা যে অঙ্কগুলো করবে 13 নম্বর অঙ্কটা ঠিক সেম নিয়মে করতে পারবে। হ্যাঁ, 13 নম্বর অঙ্কটা তোমরা সেম নিয়মে করতে পারবে। তাহলে 13 এখানে আমি বলতে পারি যে আমি এখান থেকে 11-এর মতো করে 13 নম্বর অঙ্কটি করব। তোমরা 13 নম্বর অঙ্কটি করে উত্তর মিলাবে। উত্তর মিলানোর পর যদি তোমরা চাও আমাকে মানে পাঠাতে তাহলে আমাকে পাঠাতে পারো। আমার কমেন্টস বক্সে এসে তোমরা যে অঙ্কগুলি করে ছবি দিলে কমেন্টসে এসে ছবিগুলো সেন্ড করে দিতে পারো। আমি প্রতিটি পেজ বা প্রতিটি অঙ্ক আমি চেক করে তোমাদেরকে আবার রিপ্লাই দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী অঙ্কটিতে চলে যাই। আমরা এখন যাব 12 নম্বর অঙ্কে। z minus 1 divided by 3 equal to 5। শিক্ষার্থীরা আমরা অঙ্কটি উঠালাম 2z minus 1 divided by 3 equal to 5। অঙ্কটি করার সময় এই ক্লাসটি করার সময় হয়তো তোমরা একটি অন্যরকম শব্দ শুনতে পাচ্ছ। আমি এই শব্দটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি, কারণ আমি যেখানে ক্লাস নিয়েছি তার পাশে এই কনস্ট্রাকশন কাজ হচ্ছে, ওইখান থেকে সাউন্ড আসতেছে, তার জন্য হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো তোমরা প্রয়োজনে ক্লাসটি ডাবল করবে বা ডাবল আকারে দেখবে যে অংশটি না বুঝো, এবং চেষ্টা করবে একটু হেডফোন লাগিয়ে ক্লাসটিকে করতে। তাহলে আমার মনে হয় বাইরের শব্দটা তোমাদের বেশি একটা ইফেক্ট করতে পারবে।
তাহলে চলো পরবর্তী অঙ্কটি করা যাক। এখানে কিন্তু অঙ্কের বডি দিয়েই বোঝা যাচ্ছে যে আমার এখানে পক্ষান্তর করার কোনো সুযোগ নেই। তাহলে 3টাকে এই পাশে আনতে এই পাশে নিয়ে যাই, আর গুণ করে দিই, অঙ্কটি শেষ, সহজ হয়ে যাবে। সমান সমান 3 × 5 আর গুণন 2z সমান সমান 15। এখানে দেখো বাম পক্ষে আমার -1 রয়েছে, -1 যদি আমার ডান পক্ষে চলে যায় তাহলে +1 হয়। অতএব 2z = 16। আমার এই 2 এবং z এর সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। 2 যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তার মানে 16/2। অতএব z = 8। সমাধান z = 8। এবং 13 নম্বর অঙ্কটি হচ্ছে 11 নম্বর অঙ্কের মতো। 14 নম্বর, 14, 15, আচ্ছা 14 নম্বর অঙ্কটি এবং 16 নম্বর অঙ্কটি সেম। আমি এখানে যে অঙ্কটি করলাম 12 নম্বর, 13 নম্বর গেল, 14 নম্বর অঙ্কটি, হ্যাঁ তাহলে চলো 14 নম্বর অঙ্কটি করে ফেলি আমরা। আশা করি অঙ্কটি একেবারে সিম্পল, একেবারে সিম্পল। তোমরা যদি ইজি মনে করো তাহলে ইজি। আমি কি করলাম, 3 কে এই পাশে নিয়ে গিয়ে আর গুণ করে দিলাম, 35 চলে আসলো, সরি 15 চলে আসলো। 15 এর সাথে এই পাশে বাম পাশে আমার +1 -1 রয়েছে, এটা ডান পাশে গিয়ে +1 হয়ে গেল। যোগ করলে 16, 2 এর সাথে z এর গুণ সম্পর্ক 2, ডান পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, 8 বের হয়ে গেল। আশা করি এই অঙ্কটিকে তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং খুব সহজে বুঝেছো। চলো 14 নম্বর অঙ্কটি করা যাক। তবে অঙ্ক যত বড় হবে অঙ্ক করতেও কিন্তু শিক্ষার্থীরা তোমরা মজা পাবে। তোমাদের অনেকের কাছে ম্যাথমেটিক্স একটি ডিফিকাল্ট সাবজেক্ট মনে হয়। কেন জানো কেন মনে হচ্ছে বা কেন ডিফিকাল্ট তোমরা ভাবে দেখো? কারণ তোমরা মনে করে নাও এটা ডিফিকাল্ট। তুমি যদি ইজিলি ভাবে দেখো না আমি একটা অঙ্ক করব, অঙ্ক নিয়ম অনুযায়ী আমি করে যাব, অঙ্ক হলে হলো না হলে না, এখানে টেনশনের কিছু নেই। হ্যাঁ, অঙ্ক যদি হয়ে যায় তাহলে কিন্তু ওই অঙ্ক থেকে শেখার কিছু নাই। আর অঙ্কটা যদি না হয় তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি ওই অঙ্কটা থেকে কিছু শিখতে পারবে। কি শিখতে পারবে? যে হ্যাঁ আমার অঙ্কটি হয়নি, কেন হয়নি এই প্রশ্ন উত্তর যখন বের করবে তখন শিখতে পারবে। কোথায় হয়নি সেই পয়েন্টটা যখন খুঁজে বের করতে পারবে তখন শিখতে পারবে। সো অঙ্ক না হলে মন খারাপের বা ভয়ের কিছু নাই। অঙ্কটি হওয়ার জন্য যা যা করণীয় সেগুলো অবশ্যই করতে হবে। তাহলে অঙ্কটা আমি উঠালাম, y আমার ডান পাশে রয়েছে, বাম পাশে নিয়ে আসি আমি। y - 2 / 4 প্লাস 2y - 1 / 3 মাইনাস y সমান -1/3। আমি যদি লসাগু করি 3 × 4 = 12, তাহলে 12 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি আমি পাবো 3। 3 দ্বারা যদি গুণ করে দিই y - 2 প্লাস, যদি 12 কে আমি 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4, 4 2y - 1 মাইনাস, এবং এইখানে যেহেতু কোনো হর নেই, -y নিচে কোনো হর নেই, সেক্ষেত্রে তোমরা এই মানে লসাগু দ্বারা এই y কে ডাইরেক্ট গুণ দিতে পারো। তাহলে 12y -1/3। এখন আমি গুণ করে দিব শিক্ষার্থীরা। তাহলে দেখো 3 এবং y গুণ করলে 3y মাইনাস এর 3 × 6, 4 × 8 8y মাইনাস এর 4 মাইনাস এর 12y সমান মাইনাস এর 1/3। এখানে হচ্ছে 12। তাহলে আমার এখানে 8টা y, এখানে 3টা y, 11টা y, 11টা y। তাহলে আমি লিখলাম 11y মাইনাস 12y, এখানে রয়েছে মাইনাসের 6 মাইনাসের 4, তার মানে মাইনাসের 10/12 সমান মাইনাসের 3। শিক্ষার্থীরা তোমরা এখানে যদি একটু খেয়াল করো,
আমার 12টা ওয়াই মাইনাসে 11টা ওয়াই প্লাসে 12টা থেকে 11টা ওয়াই বিয়োগ করলে আমার থাকে মাইনাসের ওয়াই, একটা ওয়াই থাকে, এখানে থাকে মাইনাসের 10, নিচে থাকে 12 সমান সমান মাইনাসের 1/2। আমি যদি পরবর্তী অংশটুকু করি তাহলে আমি কি পাবো? উপরের অংশ থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমি পাচ্ছি y প্লাস 10 নিচে 12 সমান সমান মাইনাস 1/3। তাহলে অনায়াসে আমি মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে উঠাই দিতে পারি বা বাদ দিয়ে দিতে পারি, অথবা পরের লাইনে এসে আমি লিখতে পারি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে। তোমরা যদি এটা সাইড নোট আকারে লেখো তাতেও কোনো প্রবলেম হবে না, না লিখলেও আশা করি কোনো প্রবলেম হবে না। তবে যে অংশগুলোতে আমরা পক্ষান্তর করেছি ওই অংশগুলোতে ডেফিনেটলি পক্ষান্তর করে লিখতে হবে। তাহলে উভয় পক্ষ থেকে আমার মাইনাস মাইনাস যদি বাদ দিয়ে দেই তাহলে আমি পাচ্ছি y প্লাস 10 ডিভাইড বাই 2 সমান সমান 1/3। এখন আমি যদি আর গুণন করে দিই এই অংশের সাথে এই অংশ, তাহলে 3 ইনটু y প্লাস 10 সমান সমান 2 সাইড নোট আর গুণন করে, তাহলে গুণ করে দেই 3y প্লাস 3 10 30 সমান সমান 2। 3y সমান সমান 2 সরি আমি এক্সট্রিমলি সরি, এখানে 12 আমি ভুলে 2 লিখে ফেলেছিলাম। 2 এবং 1 গুণ করলে 12 হয় 12 12 12। 30 প্লাস রয়েছে, ডান পাশে নিয়ে গেলে 30 মাইনাস হয়ে যাবে, এখানেও লিখবো পক্ষান্তর করে। তাহলে 3y সমান সমান মাইনাসের 18, 3y এর সাথে গুণ সম্পর্ক ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, সমান সমান মাইনাসের 18/3, অতএব মাইনাসের 6, অতএব y ইকুয়াল টু 6। এটাই হচ্ছে আমার সমাধান। তাহলে তোমরা তোমাদের উদ্দেশ্যে আবার একটু রিভাইজ দেই। এই অংশের যা আছে তাই রাখলাম, এই অংশের যা আছে তাই রাখলাম। এখানে আমার প্লাসের 1 রয়েছে, প্লাসের 1 প্লাসের y রয়েছে, প্লাসের yটাকে যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে আমার মাইনাসের y হয়ে গেল। আমি লসাগু করলাম, লসাগু পেলাম আমি 12। 12 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে 3 হয়, 3 দ্বারা উপরের অংশ সম্পূর্ণটাকে আমি গুণ করে দিলাম। 12 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি 4 হয়, 4 দ্বারা উপরের অংশকে গুণ করে দিলাম। মাইনাসের মাইনাস, y কে 12 দ্বারা গুণ করলে 12y সমান সমান যা আছে তাই। তারপরে আমি গুণ করে দিলাম 3y, 3y মাইনাসের মাইনাস, 3 দুগুণা 6 প্লাসের প্লাস, 4 4 দুগুণা 8y মাইনাসের মাইনাস, 4 একে 4 মাইনাস 12y ডিভাইড বাই 12। তো এখানে যোগ করলাম আমি প্লাসের 8 প্লাসের 3 প্লাসের 11 মাইনাসের 12y, মাইনাসের 12y মাইনাসে মাইনাসে মাইনাসের 6 এবং মাইনাসের 4 ইকুয়াল টু মাইনাসের 10। মাইনাসের 10 রেখে আমি 12 নিচে রাখলাম, সমান সমান দিয়ে মাইনাসের জায়গায় মাইনাস রেখে আমি 1/3 আকারে রাখলাম। এখানে আমি যোগ বিয়োগ করে ফিনিশিং এ মাইনাসের y মাইনাসের 10 ডিভাইড বাই 12। এখানে মাইনাসের 1/3। পরবর্তী অংশ যদি আমি খেয়াল করি, আমি উপরের অংশ থেকে মাইনাস কমন নিলাম। আমি জানি মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভেতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে আমার y ছিল প্লাসে, y ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের, 10 ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের, ডিভাইড বাই 12 সমান সমান মাইনাস 1/3। উভয় পক্ষে মাইনাস মাইনাস উঠাই দিলে y প্লাস 10/12 সমান সমান 1/3। আর গুণ করলাম, আমি গুণ করে আনছিলাম 3y প্লাসের 30 সমান সমান 12। তাহলে 3y সমান সমান 12 মাইনাসের 30, 3y সমান সমান মাইনাসের 18। 3 এবং y গুণ সম্পর্ক রয়েছে, আমার 3টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 18 কে 3 দ্বারা ভাগ করলে 6 মাইনাসের মাইনাস। সুতরাং শিক্ষার্থীরা এইটাই সমাধান অংশ। তাহলে আমি 14 পর্যন্ত করালাম, 15 16। আচ্ছা, আরেকটি কথা আমি বলে দিই, 15 নম্বর অঙ্কটি কি করবে, এই অংশে এসে একটু খেয়াল যদি করো,
আমি যদি এই অংশটুকু দেখাই, এইটুকুকে যদি আমি কল্পনা করে নিই, এটা হচ্ছে 15 নম্বর অঙ্কের ডাক। 15 নম্বর অঙ্কের যদি ডাক হয়ে থাকে, তাহলে তোমরা খেয়াল যদি একটু করে থাকো যে আমার এখানে আর গুণন করলাম, আমি 12 দ্বারা 1 কে আর গুণন করলাম, আর উপরের অংশ দ্বারা 3 কে আর গুণন করলাম। 15 নম্বর অঙ্কটা ঠিক উঠানোর পরে আমি এভাবে আর গুণন করে y গুলোকে একপাশে আনবো এবং সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাব। তাহলে খুব সিম্পলি আমি অঙ্কটা করে ফেলতে পারবো। হুবহু হচ্ছে 16 নম্বর অঙ্কটাও। 16 নম্বর অঙ্কটা কোথাও কোনো পক্ষান্তর করা লাগবে না, শুধু লসাগু করে এই যে এইভাবে এই লাইনে যেভাবে গুণ করলাম আমি লসাগু করার পরে সেকেন্ড লাইন, এই লাইনটাকে লসাগু করার পরে থার্ড লাইনটাকে যেভাবে করলাম 16 নম্বর অঙ্কটা ওইভাবে করেই পরবর্তী অঙ্কের নিয়ম সব একই। ওকে, তাহলে 16 পর্যন্ত 9 থেকে 16 পর্যন্ত রইল তোমাদের এসডব্লিউ বাড়ির কাজ। আশা করি তোমরা এটা কমপ্লিট করে আমাকে দেখাবে এবং বাসায় কিন্তু পড়ালেখা করতেই হবে, পড়ালেখার কোনো বিকল্প নেই। আমি সব সময় বলি পড়ালেখাটি কখনোই পরীক্ষার জন্য করো না। কারণ পরীক্ষা কিন্তু তুমি একবারই দিবে, কিন্তু তুমি যেটা শিখলা শিক্ষাটা যদি তোমার ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত এই শিক্ষাটাকে কাজে লাগাতে পারবে। এখন বলতে পারো যে স্যার আমি ক্লাস 7 এ আছি, আমি 8 এ 9 এ গেলে এই পড়া দিয়ে কি করব? না, এই পড়াটাই 8 9 এ একটু বিশদ আকারে অঙ্কগুলো করা। সুতরাং এগুলি তো মনোযোগ দিয়ে করো। 8 এবং 9 এর ম্যাথগুলো নিজেদের মতো করে খুব ভালো মতো করতে পারবে। এবং ইন দ্য ফিউচার যদি তোমরা জব করো, জবের ক্ষেত্রে জব এক্সাম যদি দেওয়া লাগে, রিটেন ভাইভা, সেক্ষেত্রে কিন্তু এই পড়াগুলোই তোমাদের তখন কাজে আসবে। সো তোমাদের উচিত মনোযোগ সহকারে মন দিয়ে নিজের জন্য পড়ালেখাটি করা। আশা করি তোমরা করবে, বাসায় থাকবে, পড়ালেখা করবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৃষ্টিকর্তার কাছে দোয়া চাবে সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর শান্তিপূর্ণ মানুষের জন্য, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করে সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে। এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে অনলাইন ক্লাস সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই অধ্যায়টি শেষ করে দিব। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।